হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মিক্সড চাউমিন বানাবো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন, কিডস মিল হিসেবে খুবই ভালো যায়। এবার চট করে দেখে নিই কী কী লাগবে আর কিভাবে আমি সবজিগুলো কেটেছি আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করেছি। কম তেল দিলে এই রেসিপিটা খুবই হেলদি, কারণ এতে প্রচুর ভেজিস আর প্রোটিনস আছে। তাছাড়া নুডলস থেকে কার্বসও পাই। নুডলস জেনারেলি ময়দার হয় বা রাইসের হয়, কিন্তু আরও হেলদি করার জন্য আমরা আটার নুডলস ব্যবহার করতে পারি। এই রেসিপিটা খুবই ভার্সেটাইল। আমি রেসিপিতে ক্যাপসিকাম, পেঁয়াজকলি, গাজর, ডিম, চিকেন, পেঁয়াজ, টমেটো, মাশরুম, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর হোমমেড মশলা দিয়েছি। এতে সি ফুডও দেওয়া যেতে পারে, যেমন শ্রিম্পস, স্ক্যালপস, কালামারি বা অন্য ধরনের মিট যেমন মাটন, বিফ, ল্যাম্ব, পর্ক ইত্যাদি। আমার হোমমেড বাঙালি ভাজা মশলা বানানোর জন্য আমি গোটা ধনে, জিরে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। ভিডিওর লিংক আমি নিচে শেয়ার করে দেবো। এবার শুরু করা যাক। আমি একটা কড়াইতে 5 কাপ জল গরম করেছি। তাতে দিয়েছি 1 টিস্পুন নুন, 2 টেবিল স্পুন তেল আর সরু ময়দার নুডলস 7 পিস। আমার আন্দাজে 1 পিস নুডল একজনের জন্য লাগে। আমি নুডলসে তেল দিয়েছি যাতে নুডলসগুলো সেদ্ধ হওয়ার পর চিপকে না যায়। পরে ঠান্ডা হয়ে গেলে খুব সহজে আমি ছাড়াতে পারি। নুডলসগুলো সেদ্ধ করার সাথে সাথে ব্যবহার করলে তেল দেওয়ার কোনো দরকার নেই। লম্বা নুডলস খেলে এমনি দিয়ে দেবে, ছোট বাচ্চা খেলে ভেঙে দেবে। আমি হাই হিটে নুডলস সেদ্ধ করেছি 5 থেকে 8 মিনিট, বা যতক্ষণ না নুডলসগুলো 60 to 70% সেদ্ধ হচ্ছে। পুরো সেদ্ধ করলে খেতে খারাপ হয়ে যাবে, কারণ ল্যাক প্যাকে হয়ে যাবে। নুডলস সেদ্ধ করার পরও যখন আমরা জল ঝরাবো তখন ওর নিজের হিটে আরও সেদ্ধ হবে। তাছাড়া আমরা নুডলসগুলোকে তো ফ্রাই করবোই। দেখো জলটা ঘোলাটে হয়ে গেছে, তার মানে নুডলস সেদ্ধ হয়ে গেছে। নুডলসটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটু চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। বাকি কিছু না থাকলেও চলবে। আমি একটা স্ট্রেনারে তুলে রেখেছি জল ঝরাবার জন্য। একই জলে আমি লম্বা করে কাটা মাশরুমস 450 গ্রাম, আর নুন হাফ টিস্পুন দিয়ে হাই হিটে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে নিয়েছি। হাতে সময় থাকলে একই জলে চিকেনও সেদ্ধ করা যায়। যে কোনো একটা সময়ে একসাথে আমি একটা পাত্রে 2.5 কাপ জল নিয়ে তাতে হাফ টিস্পুন নুন আর 4 বড় পিস চিকেন দিয়ে দিয়েছি। হাই হিটে 10 থেকে 15 মিনিট চিকেনটা বয়েল করে নিয়েছি। তারপর তুলে সরিয়ে রেখেছি। এবার চাউমিন বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়েছি 5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে 4 পিস ডিম, আর 1/4 টিস্পুন নুন দিয়েছি। হাই হিটে স্ক্র্যাম্বলড এগ করে নিয়েছি। বেশি ব্রাউন করে ভাজবো না, হলদে রাখবো যাতে ডিমটা ফ্লাফি আর সফট থাকে। ডিমটা হয়ে গেছে তাই তুলে রেখেছি। একই কড়াইতে আমি 4 টেবিল স্পুন তেল গরম করেছি। তাতে দিয়েছি 2 টেবিল স্পুন জিরে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তাতে দিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি কাটা ক্যাপসিকাম আর লম্বা করে কাটা কুচো গাজর 2/3 কাপ। হাই হিটে 3 মিনিট ফ্রাই করে একটু সফট করে নিয়েছি। তাতে আমি দিয়েছি কুচো পেঁয়াজ 1 কাপ, আবার 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে যাওয়ার পর আমি দিয়েছি 1 3/4 কাপ বাঁধাকপি আর 1/8 টিস্পুন নুন। আরও 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি যাতে রনেস চলে যায়। এতে সেদ্ধ মাংস হাড় থেকে ছাড়িয়ে ছোট বড় টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এমনি করে সব কটা মাংস থেকে মাংস নিয়ে নিয়েছি। আর দিয়েছি জল ঝরানো সেদ্ধ মাশরুম। টমেটো টুকরো 2/3 কাপ, একটা বড় টমেটো থেকে। কাঁচা লঙ্কার টুকরো 3 থেকে 4 পিস থেকে।
সব কিছু 4 মিনিটে হাই হিটে ফ্রাই করে নিয়েছি। এতে কাঁচা ভাব চলে যাবে আর সফট হয়ে যাবে আর খুব টেস্টিও হবে। আমার মিক্সচার রেডি হয়ে গেছে। আমি একসাথে এতটা বানাবো না, অর্ধেক বানাবো এখন আর বাকিটা কাল বানাবো। তখন অনেক কম সময়ে আমার চাউমিন রেডি হয়ে যাবে। বাকি নুডলস আর মিক্সচার ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। বানানোর আগে ডিপ ফ্রস্ট করার জন্য একটু 3 থেকে 4 মিনিট মাইক্রোওয়েভে করে নিলেই খুব ভালো হয়, টেস্ট কোনো চেঞ্জ হয় না। আমি আস্তে আস্তে ডালা খুলে জট ছাড়িয়ে নিয়েছি। আগে থেকে ছাড়িয়ে রাখলে অনেক সময় বাঁচে। নুডলসে আমি দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন 1/3 কাপ, লাস্টে দিলেও চলে। হোমমেড বাঙালি ভাজা মশলা 1/2 টেবিল স্পুন, চাট মশলা 1/2 টেবিল স্পুন, ব্ল্যাক সল্ট বা বিট নুন 1/2 টিস্পুন, আর দিয়েছি ভাজা ডিম। যে ডিমটা ভেজেছি তার হাফ। যারা সস ছাড়া খাবে তাদের এই স্টেজেই স্যালাড দিয়ে সার্ভ করা যায়, আর চাইলে একটু ভাজা মশলা ছিটিয়ে দিলে খুবই টেস্টি হয়। আর যারা সস দিয়ে খাবে তাদের জন্য আমি একটা বলে নিয়েছি 1/2 কাপ জল, তাতে দিয়েছি 1/2 টেবিল স্পুন ভিনেগার, 1 টিস্পুন সয়া সস আর 1/4 কাপ টমেটো সস। ভালো করে সবকিছু মিশিয়ে চাউমিনে দিয়ে দিয়েছি আর মিক্স করে নিয়েছি। একসাথে পুরো 7টা চাউমিন করলে এই যে মেজারমেন্টটা দিয়েছি সসে তার ডাবল ইনগ্রেডিয়েন্টস দেবে। চাইলে এতে চাইনিজ সবুজ আর লাল চিলি সসও দিতে পারো। মাঝে কোনো একটা সময়তে আমি দিয়েছি লেবুর রস 1/4 লেবুর পাট থেকে, চিনি 1 টিস্পুন, এর ফলে আজিনামোটোর এফেক্ট দেবে, আর কুচো কাঁচা লঙ্কা 4 পিস থেকে। ভালো করে মিশিয়ে আমি হাই হিটে কুক করেছি 5 থেকে 7 মিনিট। আমার মিক্সড নুডলস রেডি সার্ভ করার জন্য। টেস্ট করেছি, দারুণ খেতে হয়েছে। তাই গ্যাসটা অফ করে আমি দুভাবে সার্ভ করেছি, একটা স্যালাড দিয়ে, একটা স্যালাড ছাড়া। স্যালাডে আমি নিয়েছি কুচো শসা, পেঁয়াজ, গাজর আর কুচো কাঁচা লঙ্কা। চাইলে বিটও দেওয়া যেতে পারে। এটা 2 থেকে 3.5 জন খেতে পারে, আর পুরো চাউমিনটা 7 জন খেতে পারে। খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছে, খুব ঝরঝরেও হয়েছে। ঠিক এমনি করে বাড়িতে বানিয়ে নিজে খেও আর বন্ধু বান্ধবদেরও খাইও। কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবে। তার সাথে একটা লাইক আর শেয়ারও করে দেবে। চাইলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউট করে চ্যানেলকে সাপোর্টও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।